নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। যবে থেকে বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকারকে সরিয়ে দিয়ে সিলেক্টেড একটা সরকারকে বসানো হয়েছে, তবে থেকেই বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়। বাংলাদেশ এমন সব ব্যবহার করছিল যার দরুন রাজনাথ সিং তার সমস্ত সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছিল, যে কোনো মুহূর্তে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছিল। তখন থেকেই ধরে নেওয়া হয়েছিল ভারত কিন্তু আর বাংলাদেশের সঙ্গে সেরকম ব্যবহার করবে না। যদি বাংলাদেশ কোনো খারাপ ব্যবহার করে তার উত্তরটা পেয়ে যাবে। বাংলাদেশে একের পর এক হত্যা, অগ্নিসংযোগ, শ্লীলতাহানি, দোকানপাট লুট, বাড়িঘর জ্বালানো সবই হচ্ছিল। নরেন্দ্র মোদী ইউনূস সরকারকে ফোন করেছিল, তারপরেও ইউনূস তেমন কোনো কাজ করেনি। এদিকে বাংলাদেশ যখন উত্তাল, রাজনৈতিকভাবে প্রচুর খুন হচ্ছে, তখন প্রচুর বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করছে। অনুপ্রবেশ করে তারা ঝাড়খণ্ড, বিহার, আসাম, ত্রিপুরা, পশ্চিমবাংলায় ঢুকছে। অবৈধভাবে এসে নানান রকম কাণ্ড কারখানা করছে, ভোটে নাম তুলে ভোট দিচ্ছে, ভারতে এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ঠিক এইরকম একটা পরিস্থিতির মধ্যে ঝাড়খণ্ডে ভোট রয়েছে, সেখানে অমিত শাহ প্রচারে গিয়ে বলেছে বিজেপি ক্ষমতায় আসলে যে সমস্ত অনুপ্রবেশকারী ভারতে এসেছে, ঝাড়খণ্ডে এসেছে, এসে বিশৃঙ্খলা করছে, তাদের চুন চুনকে ঢুন ঢুনকে বাহার নিকালেগা অমিত শাহ। তার মানে যে সমস্ত বাংলাদেশি অবৈধভাবে অনুপ্রবেশ করেছে ঝাড়খণ্ডে, তাদের সকলকে কিন্তু অমিত শাহ বের করবে, বাংলাদেশে ফেরত পাঠাবে, তা না হলে জেলে পাঠাবে, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করছে তাদের কিন্তু উল্টো লটকিয়ে পেটাবে অমিত শাহ। তো এবার এই ঘটনায় প্রচণ্ড খেপেছে বাংলাদেশিরা, ইউনূস সরকাররা প্রচণ্ড খেপেছে। তো খেপে লাভ কি ভাই? অনুপ্রবেশ করছে কেন? বাংলাদেশ থেকে আসছে কেন? বাংলাদেশ তো একটা মুসলিম বহুল দেশ, তাহলে সেখান থেকে মুসলিমরা ভারতে আসছে কেন? এমন কি করছে বাংলাদেশ? সেখানে থাকতে পারছে না কেন? সেটা আগে দেখা উচিত। তা না করে অমিত শাহ কি বললো সেটার পেছনে পড়ে আছে। আর অমিত শাহ তো বলবেই, কোনো দেশে অনুপ্রবেশকারী আসলে তাদের তো তাড়াবেই। তো নিজের দেশ আগে ঠিক করুক বাংলাদেশ, ইউনূস দেশটা ঠিক করুক, তাহলেই সব সমস্যা সমাধান হবে। তা না হলে অমিত শাহ তো উল্টো ঝোলাবেই, বার করবেই, খুঁজে খুঁজে বার করবেই। অমিত শাহ খুবই ডেঞ্জারাস আদমি, বার করবেই।